আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আমার জেলা চাঁদপুর। আমার থানা মতলব। আমি রিটায়ার্ড একজন এমএস এর অফিসার, আচ্ছা, বর্তমানে অবসরপ্রাপ্ত। আমি আমেরিকায় থাকি এবং বাংলাদেশে থাকি। আচ্ছা। আপনার বাবার পরিচয়? আমার বাবার নাম হলো মোহাম্মদ সিরাজুল হক। তিনি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। আমার জীবনে সারা জীবন মানুষকে আদর্শ মানুষ তৈরি করার জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। আচ্ছা। একজন আদর্শ মুসলমানের জীবন কেমন হওয়া উচিত? আজকের যুগে এই সময়। আর ইসলাম সবসময় একই থাকবে আপ টু কিয়ামত পর্যন্ত। এটার কোনো পরিবর্তন নাই, কোনো মডারেট নাই, কোনো মডার্ন নাই। এটা আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং সেই অনুযায়ী আমাদের যেটা বলা ও হুকুম এবং হাকাম দেওয়া আছে এবং রসুলের সুন্নত যেগুলি দেওয়া আছে সেগুলি আমাদের প্রথম জানতে হবে। এখন জানার পর আমাদের কাজ হলো মানা। তো মানতে গেলে আমার জিনিসগুলি পুরোপুরি যদি আমরা না জানি তাইলে আমাদের মানা মানা হবে না, এবং এটা বিভ্রান্তিকর হয়ে যাবে, এবং আমাদের আসল যে জিনিসটা করার করণীয় সেই জিনিসটা অন্যদিকে চলে যাবে। কাজেই আমাদের আল্লাহর কাছে কায়মনে বাক্যে বলতে হবে যে আল্লাহ, আমাকে তুমি ইসলামিক পুরোপুরি জ্ঞান দান করো। আমাকে কোনো এই ধরনের জ্ঞান দিও না যে জ্ঞান আমাকে বিভ্রান্ত করবে, আমি ইসলাম থেকে দূরে সরে যাব। আপনার কি মনে হয় যে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করে এই সমাজে আমাদের বসবাস করা সম্ভব? হালাল উপার্জন সহ? আমার বক্তব্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন সেটা আইয়ামে জাহিলাত, একটা অন্ধকার যুগ ছিল। সেই অন্ধকার থেকে তিনি সেই আইয়ামে জাহিলিয়াতের লোকগুলি একজন ইসলামের পরিপূর্ণ খাদেম এবং ইসলামের পরিপূর্ণ সেবক তারা ছিলেন। তখন সেই অবস্থা তার চেয়েও খারাপ ছিল, কিন্তু বর্তমান জমানায় মানুষ অনেক শিক্ষিত। সেটা মানে বৈজ্ঞানিক যুগে তারা অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে, এবং তার প্রমাণ অনেক আছে। কাজেই এই যুগে সম্ভব হবে যদি আমাদের চেষ্টা, আমার শুধু চেষ্টা করা কি, মানে ইয়ে হইলো, মানলো কি মানলো না সেটা আমার কথা না। নবীকে আল্লাহ তাআলা তাই বলে দিচ্ছে যে তুমি খালি কইলে যাও, মানুক তা না মানুক এটা আমার ব্যাপার, আমি তাকে আমার কাছে নিয়ে আসবো এবং বিচার যা করতে হয় আমি করবো। কাজেই তোমার কাজ হইলো তুমি মানুষকে সারাটা জীবন যতক্ষণ পর্যন্ত তুমি না মরো, মৃত্যু তোমার না আসে, তুমি সেই পর্যন্ত তোমার পরিশ্রম করে যাও। এইটি তাবলিগ, এবং এইটাই হলো মুসলমানের কর্তব্য। সেই অনুযায়ী চলা, সেই অনুযায়ী খাওয়া, সেই অনুযায়ী শোনা, সেই অনুযায়ী বলা। এইটি হলো আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেই অনুযায়ী চলতে হবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।